বন্য আজকে ভাতটা বসাতে কত দেরি হইলো, কাঠ কুড়াতে যেতে অত দেরি হইলো, বল এখনো খেতে আসবে কি আর বাবা, কি যে করবো। আর প্লাস্টিক কুড়া নিয়ে আসি দুটো, জলটা দিতে নিয়ে আসি। কোথায় যাচ্ছি? এই তো গো কাঠ কুড়া এখন আলি। ওই যে ভাত হইলো, অনেক খিদা লাগছে। ভাত হয় না বলো, এখন তো আলি কাঠ কুড়ায়, ভাত কি এখনই হবে? ভাতটা চাপালি, কুচুরি আনতে যেতেছিলি দুটা। আর তোমারও ধরো দেখো কাজ নাই ধান্দা নাই, কি যে হবে সংসারটা কি করে চলবে যে আমি কোনো খুঁজে পাই না। দুটা ছিলা মানুষও করতে পারছি না। হ্যাঁ, কি করবো বলো, ওদের ভবিষ্যৎ আমরা কি করে যে গড়বো কে জানে। খাতে জুটছে না আর ভবিষ্যৎ ঠিক ছিল, আর ভবিষ্যৎ হয়ে যাবে। কি করে আর কি হবে বলো, আমাদের যেমন চলছে ওদেরও চলে যাবে। তোমারাও কি সারা জীবন মার ভাতে খাবে বলো? কাজ ধান্দা না থাকলে ওটাই ছেলেগুলো খেতে আজকেই হবে। বলতেছিল মাম 5 টাকা দাও, আমার এখানে একটা টাকা নেই যে আমি দিব ছেলেলাকে। কি কি করবো করে বলো, বলো, তুমিও একটু এমন কাজ গ্রামে, ধান্দা দাও। এমন গ্রামে থাকি কোনো কাজই নেই। কাজ খুঁজতে হবে না, তুমি তো সারাদিন অমনি ধোয়া মুয়া খেলে বলো, অমনি কি করবার বড় বলো? ওখানে বললে তোমার রাগ লেগে যাবে। সংসারটা যে দেখছো তো কষ্ট, ভাগ্যিস গরুটা আছে। হ্যাঁ, ভাগ্যিস গরুটা আছে না যে দুধ বিকেও 2-5 টাকা রোজগার হয় আমার, বলো? অমনি তো করলে হবে না, সব সংসারের চাপটা শুধু আমার উপরে দিয়ে দাও তুমি। ঠিক আছে আমি কাল থেকে আর ভালো কাজ টাজ খোঁজার ব্যবস্থা করবো না। কি করবো বলো, তুমি আবার কাজ ধান্দা দেখো কিছু, না না না, যে আমি আর পাচ্ছি নাই। আমাকে ভোগ লেগেছে, খাইতে দে বস একটা। বস বস। ভাত হলেও না শুধু রে, ভাত আছে, ভাত খাবি শুধু বল, কি দিব আমি খাইতে? আরে শোনো শোনো, তুমি ভাতটা নামাও তুমি। ততক্ষণ আমি বান্ধে দিলে দেখছি, যদি কোনো একটা দুটো মাছ পাই তো ধরে নিয়ে আসি, তখন ইয়াদেরকে মাছ পোড়া করে দিবে। হ্যাঁ ঠিক আছে, আর তোর বুনুকে যা ডাকি নিয়ে আয় না, কখন খেলতে বেরাইছে এখনো আসে না, যা ডাকি নিয়ে আয় তোর বোনকে। সব সময় শুধু খেলে আর খেলে, কে তো আমি সংসারে চাপে পাচ্ছি না কিছু করতে, আর সব সময় লোকের ঘরে ঢুকে থাকে। ঘরের যা অবস্থা, কিনে তো খেতে পারবো না। দেখি 2-4টা মাছ যদি পাই, ছেলেগুলো পোড়ায়ও তো খাবে, নাই তেল দিয়ে ভাজতে পারবে তো। এ রাহুল, হ্যাঁ বল। কোথায় যাচ্ছিস তুই? 2-4টা মাছ ধরতে যাচ্ছি বান দিকে। আর ছেলেটা খাবো খাবো মাছ করতেছিল। ধরতে গেছি তো। তোর সঙ্গে একটা কথা ছিল রে, বলছি তোর ছেলেগুলা কোথায় দিয়েছি, কোন স্কুলে? আর কোথায় দেবো, ওই সে অঙ্গনবাড়িতে পড়ছে। আর কি করবে বল, আমরা আর কোনো ও, কোনো আইপাই বডি যে সরকার ইসে হ্যাঁ সে স্কুলে তো দিতে তোর পারে, অবস্থা প্রাইভেট দেখে স্কুলে। বুঝতে পারছি। আমার ছেলেগুলোকে দিয়েছি ভালো স্কুলে পড়াচ্ছি এখন। ভালো স্কুলে দিলি, হ্যাঁ ঠিক ভালো করলি। প্রাইভেট স্কুলে দিয়েছি, কি করবো বল। হ্যাঁ, না না, ছেলের তবে ভবিষ্যতের জন্য এই করতে হবে, প্রাইভেট স্কুলে ওই দিতে জন্য হবে। আমরা যা করেছি করেছি, ছেলের ভবিষ্যৎটা তো দেখতে হবে হ্যাঁ না। হ্যাঁ। আমার আমার একটা বন্ধু আছে বুঝলি, ওই হ্যাঁ পাশের গ্রামে থাকে। হ্যাঁ। হ্যাঁ, ওই শোন, জন্য বল। মানে তোকে কি করে যে বলবো ওইটা, মানে কেন আমারও একটু কি ইয়া বটে লাগছে। বল না, তুই মানে নিফিকির বল, আমি ছোট ভাই বটে। একটা কথা বলার ছিল তোকে। হ্যাঁ ওই পাশের গ্রামে আমার একটা বন্ধু আছে বুঝলি। হ্যাঁ তো যাই হোক, তোকে তো দেখে মানে মনে হচ্ছে না তুই দুটা ছেলে মানুষ করতে পারবি বলে। তো উয়ার ছেলা পুলা নাই বুঝলি। তো হ্যাঁ। উয়াকে একটা বিটি তোর দিয়ে দিলে ভালো হইতো না, ছেলেটা মানুষ হয়ে যেত, ও, ভালো ঘরের বটে, শিক্ষিত ছেলেটা আমি মাস্টার বটে ও, জানি। আমি ছেলেগুলা কি করে দিয়ে দেবো রে, ওটা তো বুঝ। নিজের পেটে কলে মানুষ করা ছেলে, বুঝলি। কলে কাকে মানুষ করেছি, আর ওকে কি আমরা দিতে পারবো? আর ঠিক আছে, আমি ধর বললি যে মানিয়ে যাব, এবারে ওর মাটা কলেজের আরে টুকরা সেটাই বটে, তো কি করে বুঝছি, দিতে পারবে বল? ওটাই তো বুঝছি, নিজের ছেলে কি কেউ দিতে পারে, কিন্তু তা হ্যাঁ তোদের মানে ছেলের ভবিষ্যৎ হয়ে যাবে সেই জন্য আমি বললি, বুঝলি না, যেহেতু ও নিজেই মাস্টার বটে, সেটা আরো ইংলিশ মিডিয়ামে, বুঝলি। তো ও ভাবেলে ও ছেলা পুলে নেই, কত সুন্দর ভাবে তোর বিটিটাকে মানুষ করবে তাহলে। হ্যাঁ, নিজের মতন করে, ভালো কথাটা তো শিক্ষা ঠিকই হবে। বলছি, কিন্তু হ্যাঁ, ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করবো। দেখবি একবার এর চিন্তা ভাবনা করে। এর হ্যাঁ মাকে বলে দেখবো কি হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ, দেখবি মনে তখন হচ্ছে আমাকে না যে জানাবি। নিজের ছেলেটাকে কাউকে দিয়ে দিবে বলে, বুঝলি। আর আমিও তখন ওর সঙ্গে একবার গল্প করে দেখবো সবকিছু। হ্যাঁ, বলে দেবো যে দেখ ও দিবে ঠিক আছে, কিন্তু ভাই ওর যখন তখন আসবে দেখবে। হ্যাঁ, তখন ওগুলো কিন্তু বারণ করতে পারবি না, যেহেতু তোকে তো আর সারা জীবনের জন্য ওইভাবে তো দিছে নাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, আমি যা। চিন্তা হ্যাঁ ভাবনা করে হ্যাঁ, যা যা জানাবো। যা মাস্টার। হে ভগবান, এত গরিব করতে হয় আমাদেরকে, হ্যাঁ ছেলেটাকে না মানুষ করতে পারছি না কিছু। আরে আমার মরদরা কখন জেগেছে মাছ ধরছে, এখনো আইলো নাই খো। কি বলবো, মাছ পাইলাম আজ কপালটা দমে খারাপ, কেন একটা মাছ পালি নাই। বলো, আর আবার কি কি খাওয়াবো ছেলেটাকে, কি আর দিয়ে শুধু কি, ভাত খাওয়াবো নাকি? শুধু ভাত নাই, দুটো বিলাতি আছে তো পোড়াই দে, আর কি করবি বিলাতিও বল। তো ঘরে নাই, অতটা ভাগ্যটা খারাপ বলো, বিলাতি থাকলে কি ছেলেটাকে পড়ায় খাওয়াতি না আগে? শুধু মার ভাত দিয়ে দে, আর কি করবি বল। এত ভাগ্যটা খারাপ, যাত্রা হয়ে গেল ছেলেরা রাস্তাতে কখন যাতে যাতে। বলছে মা খাইতে দে খাইতে দে, খাইতে দিতে আর পারছি না। কি বলবো, ওই জন্য আমি একটা চিন্তা ভাবনা করলি। কি বলো? আর
মানে ওই যে সামনে দাদাটা আছে না, অভিষেক দা, হ্যাঁ ও বলছে যে ওর একটা বন্ধু আছে, হ্যাঁ। মাস্টার বটে, বুঝলে? তো আমরা তো দুটা ছেলে মানুষ করতে বহুত চাপ, বুঝলে? তো আমরা আর মানুষ করতে পারবো না, তবু আর একটা কোনো ছেলাপুলা নাই, তো যদি বলছি একটা তোর বেটিটাকে দিয়ে দিতি। না, আমার ছেলে আমি কি জন্য দিব? কি জন্য দিব আমি আমার ছেলে? দিতে বলি না। না না না, কিসের জন্য? বহুত কষ্ট আমি মানুষ করেছি, আমার খেতে পাক না পাক আমি বরবাদ করে রাখবো, তো আমি লোককে কেন দেবো? আমার কোলে ছিল, আমি অত কষ্ট জন্ম দিয়েছি ওকে আমি। তুই কথাটা বুঝছি নাই, আমি বলছি যে ও দিয়ে দিতে বলি নাই, ও মানুষ করে দিবে, ওই ওর বন্ধুটার কোনো ছেলাপুলা নাই, তো বলছি যদি আমার বেটিটাকে মানুষ দিয়ে করে দিস। দিবে তো ও তো বলবে যেটা বড় হয় আমারই ছিল, তাহলে আমার কি হলো বলো? না বলবে নাই, আমি ওটা বলে আসছি যে আমরা যখন খুশি যাব, আসবো, নিয়ে আসবো আমাদের ঘর। আমার ছেলে আমি দিব না, বাস আমার ছেলে যা হবে। হ্যাঁ বেটা, ভাত ভাত হয়ে হয়েছে, গেছে তুই বুঝলি। জানো না, একটু পরে খাইয়ে নিবি। হ্যাঁ, হ্যাঁ জানো, কাকি করলে দেখবি, জানো তরকারি যদি আছে তো খুঁজে নিয়ে। গুগলোকে ডাকি নিয়ে আয়, যা। হ্যাঁ কাকি করলে তরকারি খুঁজে নিয়ে, বল মা তরকারি খুঁজলো। আমি বলে দিচ্ছি আমার ছেলে আমি কাকুকে দিব নাই, আমি বহুত কষ্টে মানুষ তোর করেছি। বুদ্ধি নাই, আমরা দুটো ছেলে কি করে মানুষ করতে পারবো? নিজে খাতে জুটছে নাই, আর ছেলেটাকে কি করে তো আমি খাওয়াই নিজে রাখতে জন্ম পারবো? দিয়েছি, আমি কি করে লোককে ঢুকান দিব তুমি বলো? তুমি যে বলছো ছেলে দিয়ে দে, ছেলে দিয়ে নিজের ছেলেকে দিয়ে যায়। নিজে ছেলে দেওয়া যায় না, কিন্তু ছেলেগুলোর কষ্টটা দেখে আমি থাকতে পারছি না, আমি ভাবছি যে দিয়ে দেবো। তুই বুঝছি না কেন? আর নিজের পেটের খিদাটা মোটাতে পারছি না, আর দুটা ছেলেকে কি করে মানুষ করবো আমরা? তাহলে একটু যা চিন্তা যা ভাবনা পারবে কর। তুমি করো, আমাকে আর কিছু বলো না, আমি যেমন আমার ছেলে দেখতে দিতে তো পাই। আমারও ইচ্ছা না, দিতে আমারও ইচ্ছা না, কিন্তু ছেলেগুলোর ভবিষ্যতের জন্য কিছু তো একটা ভাবতে হবে। গুবলু তো আমাদের ঘরে থাকবে, গুবলু নিজে বেটাটা, বিটিটাকে দিয়ে দেবো ওদের ঘরে, দুটা ছেলে নিয়ে মানুষ করতে লাগবো আমি। দেখো কি করবে, আমি যেমন আমার ছেলে দেখতে পাই বাস। এতটা গরিব দিতে হয় ঠাকুর, আজকে নিজের ছেলেকে লোকের হাতে তুলে দিতে হয়েছে, আমার নাই ভালো লাগছে। সকালে ওর যাত্রা, কাজে মুখ দেখলি সকাল সকাল দিনটা পুরো দিনটা খারাপ যাবে। ও যাত্রা যদি হে ভগবান, আমি কি দোষ করেছি তোমার যে তুমি আমাকে এরকম রেখেছো? সব সময় আমার যা আমাকে খোটা দেয়, সব সময় আমাকে খোটা দেয়। আমি কি করব? নিজে হতে কি আমি ছেলেটা করে নেবো বলো? ভগবান যদি না দেয় তো আমি কি করে করবো? হে ঠাকুর, তুমি এই আর বিচার করো, আর আমি কিছু বলবো না। দিন রাত সকাল সকাল প্রত্যেক দিন আমাকে টন্টিং মারবে। ছোট ভাইয়ের বড় তোমার কাঁদছে, কি ব্যাপার? কি বললে তুমি ওকে সকালে? আমি কি বলবো, সকালে ঘুম থেকে উঠে ওর মুখটা দেখি, রোজ ঘুম থেকে উঠবো সে সময় এখানে ঝিটে হবে। তুই ছোট ভাইয়ের বউ বটে, মুখটা দেখি তুই কোথায় যাবে? বউটা কি আমরা অন্যদিকে দিয়ে আসবো নাকি? পাঞ্জামের মিয়া দেখালো। ওরকম বলতে নাই, ছোট ভাই মাস্টারের চাকরি করে, তুমি এরকম বাজে বাজে কথা কেন বলো? আমাদের একটা মাস্টারের ঘর বটে, লোক শুনলে কি বলবে? যে ঘরটা নিজেদের শিক্ষা নাকি লোককে শিক্ষা দিয়ে বলবে? ইংলিশ মিডিয়ামের মাস্টার বটে ও। অত আমি জানি না মাস্টারের ফাস্টারি। ওর যাত্রা মিয়া বটে, সকালে বাঁঝা মিয়ার মুখ ওটা- দেখলে গোটা দিন ওর যাত্রা ওটা যায়, তুই ভুল বাবা কথা। বেশি জানো। হ্যাঁ, ওটা ওকে ভগবান দেয়নি, এখন ভগবান ঠিক টাইমে দিবে ওকে বাচ্চা, তুমি কি ভাবছো? আর কখন দিবে বাপ? ঠিক টাইমে, ভগবানের ঘরে দের আছে আন্ধের নাই, বুঝলে? তুমি এরকম কেন কি করছো সবসময়? ছোট বাজা ভাই- বাজা বাজাই বলবো না এরকম বলে না, একদম বলবে না, এক চড় দেবো। খাই চট দেবো। আর কাজ চড় দেবো, যা চলো চা আমাকে দেখ খাবার দিয়েছো। সকালে বাঁঝা মিয়ার মুখ দেখলাম অযাত্রা, সেটা অযাত্রা বলা চলবে না, বাঁঝাটাকে বাজে কি বলবো? অতদিন হয়ে গেল ছিলা ফুলা হলো না, আর বড় বড় বেশি। থাম, পড়ে দেবো চা। ও আসো আসো। কে অভি পাঠাইছে নাকি? হ্যাঁ দাদা, এই তো আমাদের ফুচকিটাকে রাখতে এসেছি তোমাদের কাছে। আসো আসো, ঘর দিকে আসো আসো। দেখো আমাকে নাই ভালো লাগছে, জানো আমি কি করবো বলো? কি করবি, দেখো এত সুন্দর ঘর, বুঝলে? ছেলেটা সুখে শান্তিতে থাকবে। সেটা তো আমি বুঝছো বুঝতে না? পারছি, ছেলেটার ভবিষ্যৎ থাকবে, ভালো হবে। সে তো আমাদেরই বেটি থাকবে না, রক্তটা কোথায় যাবে? রক্তটা তো আমাদেরই বটে না। ঠিক আছে চলো, বস চোটা বসে এখানে, বস বসে এখানে। রিয়া, এ রিয়া, ওরা মনে হয় পূজা টুজা করছে মনে হয়, বুঝলে? হ্যাঁ, আমি আসো। ডাকিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ তুমি বসো। হ্যাঁ, এবারটা কেমন লাগছে এদের ঘরটা? ভালো আছে বল? দেখ কত সুন্দর, কত পুতুল আছে, কত বড় লোক, ছাদ আছে এদের। হ্যাঁ, আর টাইলস বসা আছে। দেখ আমাদের ঘরে কিছুই না, আমরা মাটির ঘরে থাকি বল। এদের ঘরে থাকবি তুই এদের ঘরে? হ্যাঁ
বড় লোক ঘর বটে আর জানিস। বুঝলি? হ্যাঁ। আমরা বাইরে কাজে যাব, হ্যাঁ, তো তুই এত ঘরে থাকবি, হ্যাঁ, কাঁদিন না। গুল্লুকে মনে করি না, গুল্লু আমাদের সাথে যাবে, হ্যাঁ, তুই কিনা একাই থাকবি। একাই না, এই কাকুদের সাথে থাকবি, হ্যাঁ না, আসতে দেওয়া থেকে তারপরে বলবো, হ্যাঁ, অনেক মজা হবে, কি থাকবি তুই, হ্যাঁ না। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে দাও একটু সন্তান। তুমি তো আমাকে কিছুই দিছো নাই, কিন্তু ওরা যদি মানে যায় তাহলে আমাকে মেয়েটা তো দিয়ে দিবে। আমি কতদিন থেকে আশায় আছি যেমন ওরা বাচ্চাটা আমাকে দিয়ে দিবে। এই কি? আমাদের আসছে অভিষেক সে বলেছিল না, হ্যাঁ, হ্যাঁ, আসছে ওর বাবা মা, বুঝতে পারলি? ওরা মানে গেছে বাচ্চাটাকে দিবার হ্যাঁ, জন্য। এমনিতে নিয়ে আসছে। চো 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 চো। চলো, এই ঠাকুর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো চলো। ওটা এখানে থাকবি, হ্যাঁ, মনটা খারাপ করিস না, আমাদেরকে তো কাজ করতে হবে ওটা। আমি কোথা থেকে রেখে দিয়ে যাবো, ছোট ছিল। দেখি দেখি দেখি, তুই আমার কাছে থাকবে তাই বসো 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 বসো, তোমরা বসো, ঠিক আছে বসো। হ্যাঁ, শোনো দাদা, বলছি তাহলে আমার মেয়েটাকে তোমার কাছে রেখে দিয়ে যাচ্ছি, কেন আমরা তো কাজে যাবো বাইরে। হ্যাঁ ঠিক আছে, ওকে ছোট চিন্তা করতে বাচ্চাগুলো হবে না। রেখে হ্যাঁ দিয়ে যাবো, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তুই কাকু কাকিমার কাছে থাকবি, হ্যাঁ, আমরা ঠিক তোকে দেখে দেখে যাবো, হ্যাঁ, কাঁদিন না, আর দাদার জন্য মনটা খারাপ করিন না, হ্যাঁ। তোমার কোনো চিন্তা না, আমরা অনেক ওকে ভালো করে রাখবো, অনেক ভালো ভালো করে। যখন আসবে, বুঝলে না, আসবে যখন তখন খুশি ইচ্ছা আসবে, বুঝলে? এবার দেখো আমার আমার চিন্তা করো ছেলেটাকে না। দেখবে, কেন আমি কোনদিন মা ছাড়া করি না। না না, আজকে তোমরা করছি। কিচ্ছু চিন্তা করিস না। হ্যাঁ, 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 বেটা। থাকবি, হ্যাঁ, ভালো করে থাকবি, হ্যাঁ, ভালোবাসবে তোমরা অনেক অনেক ভালোবাসবো। হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে আমরা, বুঝলে, অনেক দেরি ঠিক হয়ে আছে। গেছে। হ্যাঁ, ও আমাদের আমাদের সঙ্গেই থাকবে। হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, তখন যখন খুশি আসবে দেখে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে বেটা, হ্যাঁ, কান্না করিস না। হ্যাঁ, তাহলে তো আমি দেখে যাবো, হ্যাঁ। থাকবি, হ্যাঁ, কাঁদিন না, হ্যাঁ? ঠিক আছে, চল। চলো। কেন আসছি, হ্যাঁ না, তুই ভালো ঠিক। করে থাকবি, হ্যাঁ, আর চিন্তা করিস না, আমরা ঠিক চলে আসবো তোকে দেখতে, হ্যাঁ, দেখবে দাদা আমার হ্যাঁ, হ্যাঁ, ছেলেটাকে। ঠিক আছে, চিন্তা চলো করো না। চলো। হ্যাঁ, রাখো না, ওকে হ্যাঁ। ভালোভাবে রাখবো আমরা। হ্যাঁ, ঠিক আছে, চলো চলো চলো, চল চলো, ও নুনু ঠিক থাকবে, তুমি চিন্তা কেন করছো? খারাপ লাগবে না, বলো, আমি ওর মা বলি। হ্যাঁ, তো ঠিক আছে, চলো, ও ভালোভাবেই কান্না থাকবে, করিস না আমরা তো বেটা, আসবো মাঝে মধ্যে। হ্যাঁ, ঘরে থেকে। তো তুই আজ আমার কাছেই থাকবি, হ্যাঁ, আজ থেকে। হ্যাঁ বেটা, লাও, তোমার জন্য আমি দেখো কত মিষ্টি এনেছি, লাও খাও। না কাকিমা, আমি খাবো না। কেন বেটা, খাবে না কেন? না, আমার মায়ের জন্য মনটা খারাপ লাগছে। তো বেটা আমি তোমার মা লই? হ্যাঁ, বলো। না, তুমি তো আমার কাকিমা বটে, তুমি আমার মা লই। কাকিমা, এবার আমাকে ঘর পৌঁছে দাও, আমার দাদার জন্য মনটা খারাপ লাগছে, আর আমার মায়ের জন্য। তো বেটা আর কদিন থাকিয়ে লাও এখানে, তারপর আমরা যাব তোমার মায়ের কাছে, হ্যাঁ? তারপরে তুমি আরো চলে আসবে আমাদের ঘর। হ্যাঁ, না, তুমি আমাদের ঘরে থাকবে নাই? থাকবার ইচ্ছা নাই তোমার আমাদের ঘরে? থাকবার ইচ্ছা নাই? কি করবো, ছেলেটা খাচ্ছে নাই, কিছু করছে নাই, দিনকে দিন শুকাই যাচ্ছে। আমি এক মায়ের কাছ থেকে নিয়ে আলি আমার নিজের সুখ মানে দেখার জন্যে, কিন্তু ছেলে আমার কিছুতেই থাকতে খুঁজছে না। আমি কি করব? যখন ভগবান আমাকে যখন দিলই নাই সন্তান, তাহলে আমি পরের ছেলেকে নিয়ে আমার কিছুই করতে পার নাই। আমার এত মনটা খারাপ লাগছে, হে ঠাকুর, তুমি আজ আমাকে এমন দিন দেখালে, আমি এক মায়ের কাছ থেকে আমি বা সন্তানকে কাড়ি নিয়ে আলি। ঠিক আছে, দেখা যাক। ও তাহলে ছেলেটা এখানে এত কষ্টে আছে, তোমার মা তাহলে কি করছে কে জানে। ইয়ার বাবার সঙ্গে কথা বলে দেখি। একদম ভালো লাগছে না আমার ছেলেটাকে ছেড়ে, কোনোদিন ছোট হলে জন্ম দিয়েছি, ছাড়ি নেই, বল ভালো কি লাগবে, খেতেও মন করছে না, কিছু নাই, কিছু করবো আমি। এরকম এত দুঃখ কেন করছি? তোকে আমি বললি, বারবার বলছি যে ওরকম করিস না, কাঁদিন না কেন। চুটকি তো ভালো জায়গায় আছে, তুই ওটা নিয়ে চিন্তা ভাবনা করলে হবে? তো কেন কাঁদবো না বলো, ছোট হলে এতটুকু মানুষ করেছি, জন্ম ঠিক দিয়েছি, আছে, আমি কি মানুষ করে করেছো, ভুলবো। আমারও খারাপ লাগছে, আমারও দুঃখ লাগছে। তারপরে ও যেটা করে দিয়েছে আর ওটা নিয়ে ভাবলে হবে? কখন চলো রান্না বান্না করো। না, আমার খাবার ঘরটা দাবার। ঢুকতে নাই মন করছে, ঘরটা ঢুকলে আমার ছেলেটাকে মনে পড়ছে, তুমি জানো না, আমি রান্না বান্না করবো না, আমি খাবো না কিছু। গবলুও ভোগে হচ্ছে না, গবলু গবলু নিয়ে চিন্তা ভাবনা করো, এখন ইয়ার ভবিষ্যৎটা আমাদেরকে ঠিকঠাক ভাবে রাখতে হবে, বুঝলে? চলো চলো, খাবার বানাবে, চলো, এরকম করো না, বলো না, গবলুও বেচারি খিদায় আছে, স্কুলও যাতে যায় না আজকে। চলো।
অত কান্নাকাটি করো না, ফুচকি যেখানেই আছে ভালো আছে বুঝলে। তুমি বাপ বটো, তোমার কি হবে? আমি মা বটি, আমার মনটা কেমন হয়েছে সেটা আমি জানছি। বাপুটি বলে কি আমার কষ্ট লাগে নাই? তোমার চেয়ে বেশি আমার কষ্ট লাগে। মা বোন কই? আমার ভাল লাগছে না, বোন কই? তোর বোন নাই বেটা, তোর বোন ওইখানে আছে। কোথায়? কোন ওখানে আসবে নাই, ও কাকু ঘরে আছে ওর। কাকু ঘরে? আছে কাকু, একটা কাকু ঘরে। তুই তুই স্কুল গেছিলি আজকে? স্কুল যাই নাই, চল খাবার খাবি চ। বলছি না ওকে ছাড়া আমার ভাল লাগছে না। না না, তুই বুন বুন করিস না, আমি বলছি না। আমার বোন ছাড়া আমার ভাল লাগছে না। দেখো ছেলেটাও কাঁদছে, আমি কি করবো বলো? আবার যেতেও পারবো না, আনতেও পারবো না ওকে। ওটা কি করবি বল? ঠিক আছে, তোর যখন বোন আমি যখন বলবো- বড় হবে তখন ঠিক চলে আসবে। হ্যাঁ চো, কাঁদিন না, চো ভাত খাই দিবি চলে চো। আসবে না, মাঝে একবার আমরা দেখা করে নিয়ে আসবো, কি আর কি আছে, চলো তাহলে। ওইটা নিয়ে আর দুঃখ করো না বুঝলে, ওইটাকে আস্তে আস্তে ভুলে যাও। তোমরা বলছি না পারছি গো শুনছো না। ভুলতে, আমার ছিল বট, আমার গলায় ছিল, আমি কি করে ভুলবো? কি এ বেটা, মন মন খারাপ করে কেন বসে আছি? লে আমি ভাত খাওয়াই দিছি দুটি, হ্যাঁ? না। কি হলো বাবা, তুই খাচ্ছিস না কেন কিছু? হ্যাঁ গো বৌদি, কি হলো? ছেলেটা কেন খাবে বলো? হ্যাঁ, তুমি তোর মার কাছ থেকে কাঢ়িলে চলে আইলে, ওকে কিছু বুঝে নাই? শুনো, ওরকম করে মা হওয়া যায় না, বুঝলে? এবার ও কষ্ট পাচ্ছে, ওর মার কত কষ্ট পাচ্ছে, তুমি ওর মায়ের কলটা খালি করলে চলে আইলে নিজের কলটা ভরাবার জন্য। এটা কি তুমি ঠিক করলে? দেখো আমাকে অত বড় অপবাদ দিও না, কেন বলো না? ওর বাবার খুবই অসুবিধা ছিল, ওরা খুব গরিব, ওরা সেটা খাতেও আমি পাইতো বুঝছি, না। কিন্তু গরিব হলো ও কই কোনোদিন ওর মাকে তো বলার নেই যে মা আমাকে কোথাও দিয়ে দাও। ওর মাও ভুল করেছে, ঠিক আছে, তোমাদেরকে দিয়ে, কিন্তু ভালো নাই। ও হয়তো অসহায় হয়ে দিয়েছিল তোমাকে। আমি বলছি শুনো, দিয়ে আসবে ওর মায়ের কাছে, তুমি রাখো না। তুমি মা হতে পারবে না ওরকম করে। ভগবান যদি কোনোদিন তোমার দিকে চায় তো অবশ্য ঠিকই হবে। তুমি ঠিকই বলছো, সত্যি আমি কারো মাকে কাঁদাইনি, আমি নিজে কি করে মা হতে ওর পারি? মা অনেক কষ্ট করে ওকে হয়তো দিয়েছে, কিন্তু ওর মাও ভালো নাই। আর ওই তো ও ছেলেটা তো খাচ্ছে না, বলো এরকম করে তো শরীর খারাপ হবে ছেলে, তখন তুমি সামলাতে পারবে? শুনো, ছেলেটা ভালো নাই, আমি বলছি তোমাকে, তুমি দিয়ে আসো, তুমি বুঝলে? ঠিকই বলছো, আমি দিয়ে আসবো আর বাবার সঙ্গে আলোচনা করে, বুঝলে? এই কথাটা তো আমি বুঝাচ্ছিলাম। লোকের ছেলেকে কোনোদিনও নিজের করে হয় কি? নিজের যতক্ষণ না নিজের জন্ম দিবে ততক্ষণ মা হওয়া যায় না। তুই একে ভাবিস ভালো হয়েছে, কত কষ্টের মধ্যে আজ বললো, ও বলতে পারছে না, কিছুই নেই। শোনো বৌদি, ঠিক আছে আমি মানছি, কিন্তু তুমি বৌদিকে ওরকম কথা বলো না, বুঝলে? ও কি করবে বলো? ছেলেটা তো লয় যে গড়িয়ে নিবে, ওর ভগবানের দান ভোট, ওর হয় না তো কি করবে? ওই জন্য ও এই করছে ওই করছে, ওর না মা বড় হয়েছে, কষ্ট ছিল। ঠিক আছে, না হয়েছে না হয়েছে, তারপরে লোকে ছেলেকে কাঢ়ে নিবে নাকি? কাঢ়ে তো লয় না, ওর বাবা মার কষ্ট ছিল, আমি তোকে আমি বুঝালি। তো বলেছি যে ওকে দেখা করাতে নিয়ে যাবো, সবকিছুই করবো। কাঢ়ে তো লয় নাই, ওদের ওর বাবা মার অসুবিধা ছিল, ওইটা তো আমি বুঝাচ্ছি। যে যার ছেলে তাকে তুমি দিয়ে আসবে, দরকার পড়ে এবার দেখে আসবে, তাও ভালো। শুনো, যাও তুমি ওইখানে যাও না, পড়বে যাও বেটা। দেখো ছেলেটা কেমন কাঁদছে, বলছি তুমি দিয়ে আসবে ছেলেটাকে। ও অমনি থাকবে করে না, মা ওর হওয়া মা যায় ছাড়া। না। শুন, ছোটলে আমার মা যতক্ষণ তোকে তোকে ভগবান দিবে ততক্ষণ তুই মা হতে পারবি না। তুই লোকের ছেলেকে যতই কর, লোকের ছেলে লোকেরই হয়, নিজের কোনোদিন হবে না। আর আমি বুঝি ওর মা ওকে ছোট থেকে জন্ম দিয়ে মানুষ করেছি, কেন ওই মায়া ত্যাগ করতে পারবে বল? ওটা না তোকে দিদি। মা বললে মা বলবে কি তোকে? না দিদি, না বর্ষা, তুমি এটা ঠিকই বলছো। ঠিক আছে, তো দাদা আসুক তখন কথাবার্তা বলবে, আমি বুঝলে? আর কান্দো না, লাও, আমি বসো। লোকের ছেলেকে কাটেনি, আমি কি করে মা হতে পারবো? আমি ওটা কোনোদিন ভাবতে পারিনি। আমি ভাবলি যে ওর মারা গরিব, আমি তাহলে ভালো করে ছেলেটাকে মানুষ করে তুলবো। না, কান্দো না, কান্দো না। ভগবানকে ডাকবে না, একদিন তোমারও কল আলো করে কেমন তো আসবে কি? আমি এটা চাই সব সময়। কান্দো না, কান্দো না, দাদা আসলে বলবে, আমি আসছি। হ্যাঁ? লোকের ছেলেকে দিয়ে আসবি, তাকে তোর যখন হবে হবে, না হবে না হবে, তোর লোকের ছেলেকে কাড়ি নিয়ে কোনোদিন মা হতে পারবি না। ঠিক আছে, চলো গো, চল বেটা, এদের আয়। এত গ্রাম, হ্যাঁ। এই ছুটকি, হ্যাঁ, তোমরা আজকে হ্যাঁ। এই জয়া, জয়া, আয় দেখবি এই ছুটকি এসেছে। কি বলছো? এই ছুটকি, আমার ছেলেটা গো, আমার কতদিন হলো আমি দেখি না মনে হয়। তোমরা হঠাৎ আজ ছুটকিকে নিয়ে আলো? ওর মন করছিল। ঠিকই করলে তোমরা, ঠিকই করলে, যেন আমার মনটা তো আমার খারাপ লাগছে ছুটকির জন্য। যেদিন থেকে ছাড়িয়ে গেছে সেদিন থেকে তোমার মন খারাপ, আর গবলুরও মন খারাপ। কত শুকায় গেছে, কত কালো হয়ে গেছে আমার ছেলেটা। চলো একবার ঘুরাই নিয়ে আসি। কেমন ছিল তোমাদের ঘরে? ভালো, ভালোই খুব ছিল, সুন্দর। কিন্তু চুপচাপ থাকছে। ঠিকই করলে তোমরা ঘুরে আমাদের আমার এখানে মনটা যেন দেখাতে খারাপ নিয়ে আলে, লাগলো। বুঝলে? ভালো লাগলো আমাদের। আমার তো তোমার ভালো লাগছে, জানো আমাকে আর ছাড়তে নাই মনে করছে আমার ছেলেটা। ওটা তো কতদিন পর দেখতে পাচ্ছিস না আমার। কেন হাতে ছুটকি আলো? দেখ তুই কত তুই কাঁদছিলি না? হ্যাঁ দেখ, বোন আসেছে তোর, দেখ মানে খেলবি, হ্যাঁ তোর খেলবি। শোন, তুই আমাকে ছাড়া আর কোথাও যান না, আমি তোর সঙ্গে খেলবো এবার থেকে। ঠিক আছে। দেখ ছেলেটা, বসো বসো, গদিকে বসো। না বুঝবো না, আমরা আসছি আর পর, বুঝতে পারলে? কেন কি কেন, কোথায় যাবে? না, আমার কাজ আছে। ছুটকি তো বলছি ছুটকি গিয়ে যাবে না? ছুটকি আর পর না এখানেই থাকবে, বুঝতে পারলে? কেন? হ্যাঁ। কেন?
না না ও আর খারাপ লাগছিল তোমার জন্য মনটা, ওই জন্য আমরা আমরা ঠিক আছে, আমরা থাকি লিব, বুঝতে পারলে? ও হ্যাঁ ছুটকি বাড়ি আর পর থেকে নাও এখানেই আর থাকবে। ব্যাগটা, হ্যাঁ, এটাতে কাপড় এটাতে এক চোপড় ব্যাগ আছে। কাপড় আছে। হ্যাঁ এমটা তুই থাকতি না আমাদের ঘরে, এমনি কেন করলি? চুপচাপ কেন থাকতি? হ্যাঁ, খেলতে হতো না ওটা। কি করবে বলো? ভালো করে থাকবি। চ চ ঠিক আছে, ছুটকি ভালো করে থাকবে, ছুটকি আরো যাবে আমরা তোমার আরো কাছে। আসা যাওয়া করবো। হ্যাঁ ভালোভাবে চল, থাকবি। ঠিক হ্যাঁ আমরা আসা যাওয়া করবো, তোর সঙ্গে দেখা করতে আসবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তুই কাঁদছিস তোমরা না? শুনো, তোমরা মনটা খারাপ করো না। দেখো হ্যাঁ, না না ছেলেটা আমার ছুটকি অতদিন ছিল তোমাদের ভালো কাছে। থাকবে কে কিনে। হ্যাঁ আমরা আমরা আসছি, আমরা হ্যাঁ বাবু ভালো করে থাকবি। হ্যাঁ হ্যাঁ ভালো ও থাকবি। তোমাদের কাছেই থাক, আমরা ওর যাবতীয় খরচা আমরা সব ওকে দিব লেখাপড়ার জন্য, বুঝলি? তোমরা ওটা চিন্তা করো না, বুঝলে? যা ওর অসুবিধা হবে কে আমাকে ফোন তোমরা করে কানি না, জানাবে। চুপ কর, চুপ হ্যাঁ, কর, কানি। আমরা সব কিছু ওর দেখবো, আমাকে ফোন করে জানাবে। মাঝে মধ্যে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ? আসবে। লাও, কান্না করলো, ঠিক এটাও আছে। তোমার এসেছিল। বলো অতদিন রাখলে তুমি, আমারও মনটা খারাপ লাগতো জানো। আমিও মা বটি, কি করে আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো বলো? আর তুমি তো রাখলে, তোমার মনটা আরো বেশি খারাপ লাগবে। দেখো অমনি চিন্তা করো না, লাও তোমারও কল ভরা ঠাকুর, অমনি করো না। দেখো চিন্তা করো না। আসছি ওটা। হ্যাঁ ভালো করে থাকবি। হ্যাঁ চল, আর কাঁদতে হবে না। কি বললি? তুই আমাকে মা বললি এতদিন পর? মা তুমি অনেক বার আসবে। হ্যাঁ আমি তোর সঙ্গে আসবো দেখা করতে বাবু, তুই কাঁদিস না, বুঝলি? আমার খুব খারাপ লাগছে তোকে ছাড়তে। তোকে আমি এত ভালো করে আমি ভালোবাসছি। তুই চিন্তা করিস না, বুঝলি? তোর মা বাবার কাছে থাক। হ্যাঁ তোর যাবতীয় খরচা আমরা দিব, বুঝলি? হ্যাঁ আর তুই চাইতে গেলে আমাদের কাছে থেকে আসতে পারি। হ্যাঁ 1 মাস 2 মাস তুই থেকে আসবি, তোর ভাই তুই দুজনাই চলে যাবি। হ্যাঁ বুঝলি? না, আমি কি বলছি শোন না একটা কথা, ছুটকি আমাদের কাছে থাকুক আর ওর বাবা মা সবাই থাকুক, একটা ফ্যামিলির মতন কত সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ? ঠিক বলেছো বেটা তুমি। আমাদের সঙ্গে থাকবি। হ্যাঁ আমরা থাকবি? থাকলে থাকবি। হ্যাঁ আমরা ঠিক যদি আছে, ভালো থাকি, হইলো, চল। হ্যাঁ? হ্যাঁ ঠিক সবাই আছে। থাকবে। হ্যাঁ গুল্লু শোনো, থাকবে, সবাই থাকবে। তোমরা এক কাজ করো, বুঝলে? আমাদের এত জায়গা জমি কাজ জন্য আছে, তোমরা সব কিছু এগুলা বিক্রি টিক্রি করে দাও, বুঝলে? নাহলে তোমাদের জায়গা ফেলা থাক, তোমরা সবাই মিলে আমাদের সঙ্গে থাকবো, আমরা একসঙ্গে থাকবো। তাহলে আজ রাতটা আমরা তোমাদের কাছে থাকছি, আমরা চলো কাল তাহলে। সকালে চলে যাবো। হ্যাঁ সবাই দাঁড়াও, একসঙ্গে। এর বাবাকে শরীর কি হ্যাঁ তো বলছে ভালোই শোনো হবে বলো। কে। ওইটাই ভালো হ্যাঁ হবে। তোমাদের কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ তাহলে ওইটাই ভালো হবে। বাস, কিরো বাস, ভালো তোমাদের হবে, কাছে থাকবো তাইলে। আমাদের চলো, দুটা ছিল, সবারই মানুষ ভালো হয়ে হবে। যাবে। তোমরা তাহলে- ওটা চিন্তা করো না। হ্যাঁ তাহলে আমাদের কাছেই থাকা ভালো হবে। তাহলে আজ থেকে আরো আজ ভবিষ্যৎ গুলো ভালো হবে শুনো, দুজনেরই। তাহলে আজ থেকে তোমারও দুটা ছেলে, আমারও দুটা ছেলে, বুঝলে? ওটা তো আমি দুজনাকেই ভালোবাসবো, বুঝলে? আর তোমাকেও এরা মা বলছে, তোমার তো ছেলে বটে মা বলবে কি, কিন্তু আমাকেও যেমন মা বলি। হ্যাঁ বাবু হ্যাঁ, তোরা অবশ্যই দুজনাই বলবো। আমাকে মা বলবি, দেখো বুঝলি? ভগবান আছে বলে তো এত কষ্টটা থেকে একদিন সুখ দিল আমাদেরকে, হ্যাঁ। না তো বহুত কষ্ট পাইছিলি আমরা জানো। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের যাবতীয় সব কিছু আমরা উঠাবো, কোনো চিন্তা নাই তোমাদের। ঠিক আছে তাহলে। বুঝলে? হ্যাঁ চলো আজকে রাত্রে থাকো, কাল আমরা সবাই তোমাদের ঘর হ্যাঁ, চলে ঠিক যাবো। আছে, হ্যাঁ বেটা? হ্যাঁ, সবাই ভালো সবাই থাকবে। যাবো হ্যাঁ, আমরা, ভালো হ্যাঁ, থাকবো চলো। সবাই। আমরা ঠিক কষ্ট আছে। মষ্ট করে থাকি এইখানে, বুঝলে? চলো, চলো, আসো। সকালে সবাই চলো, চলে চলো। যাবো। হ্যাঁ হ্যাঁ। চলো। আসো।